কেউ 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 আপনাদের কঠোর সমালোচক ছিল। এখন তারা বিএনপি জোটে যাবে না জামায়াত জোটে যাবে নাকি কোনো জোটে যাবে না একক, এটা নিয়ে একটা দারুণ টানাপোড়েন ছিল। কেউ কেউ এরকম প্রেরিত করতেছিল আপনি যেহেতু বলছেন নাহিদ, নাকি আপনি বলছেন বা আপনার বলাটাকে অন্য কেউ কোট করতেছে যে নাহিদ হচ্ছে আমাদের ছেলে, নাহিদের কারণে কি আপনার কথা তারা শুনলো নাকি আপনি, মানে এখন তো এটা জোটটা হয়ে গেছে। আমার এটাতে দুইটা প্রশ্ন আছে এনসিপি নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তাদের কনভিন্স কেমনে করলে, মানে তারা আপনার কাছে আসলে দেখেন কিছু দাবি কেন করলো? একটা ওয়ান্ডারফুল কাজ করেছে, যেটা আমরা করতে পারি নাই সেটা তারা করেছে। আমি তাদেরকে এনাফ ইন্টেলিজেন্ট মনে করি। তবে এটা বলতে পারেন আপনি যে তাদের বয়স অভিজ্ঞতা এগুলার লিমিটেশন থাকতে, এটা তো আমারও ছিল তাদের বয়সে। কিন্তু আমার মাঝখানে একটা প্রশ্ন আছে, আপনারা যখন আন্দোলন করতেছেন 17 বছর ধরে মারা যাচ্ছেন, যখন এখানে গুম হচ্ছে খুন হচ্ছে বাজে ইলেকশন হচ্ছে, তখন তো তার আন্দোলনটাতে আপনাদের আন্দোলনটাতে তারা অংশগ্রহণ করে নাই। তারা একটা সরকারি চাকরি, আমি কথার কথা বলতেছি, মানে ওনারা রাগ না করাটাই উচিত, কিন্তু আপনাদের যে আত্মত্যাগ সেই সময় তো তারা এটাতে অংশগ্রহণ করে নাই। তারা তো এই মানে পলিটিক্যালি যে তারা চিন্তাশীল এটার প্রমাণ তো আমরা পাই নাই। আসলে দেখেন এগুলা আপেক্ষিক ব্যাপার। তারা তখন কোন এনভায়রনমেন্টে ছিল না ছিল সেগুলো একটা বিষয়। এই ছেলেগুলা তখন বয়স কত ছিল, আরো ছোট ছিল, অন্য ছেলেরা ছিল আর কি, অন্য ছেলেরা ছিল। তো অন্য ছেলেরা তারাও কোটা আন্দোলন করেছে এর আগে একবার, ওইটা কোটার জন্য, কোটার জন্য, হ্যাঁ, ওটা কোটার জন্য। পলিটিক্যাল আন্দোলন তো আপনাদের সঙ্গে শামিল হলো না, বিএনপির সাথে শামিল হলো না, সম্পৃক্ত হয় নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনের কিন্তু সর্বকালের সত্যি, রাইট, এটা কিন্তু কেউ আমরা ইগনোর করতে পারবো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি ছিল? খুবই খুবই অপোজিশন ভয়েস সেখানে সাস্টেইন করার মতো কোনো অবস্থা ছিল না, ছিল না, টোটালি সেখানে সাপ্রেস ছিল না। এবং সেই সাপ্রেশনের কারণে ছাত্র সমাজ একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতো। এই আন্দোলনগুলা যেহেতু ইস্যু ভিত্তিক এবং সব ছাত্রদের ইন্টারেস্ট এখানে জড়িত, এই কারণে 18 সালেও এটা একটা সাকসেসের মুখ দেখেছে এবং ফাইনালি এসে 24 সালে এটা দেখেছে। তো তারা করে না এই কথা বলা যাবে না, তারা ছিল বিভিন্নভাবে ছিল, কিন্তু তখনকার পরিবেশ পরিস্থিতি হয়তো তাদেরকে সেইভাবে এলাও করে। তা আমি বলছিলাম যে তারা তো ইন্টেলিজেন্ট এনাফ, আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবে কেন? তারা তাদের ভালো মন্দ বোঝার জন্য আমি মনে করি এনাফ, যথেষ্ট। তারা তাদের সব দিক বিবেচনা করে দেখেছে যে রাজনৈতিক এলি যদি সিলেক্ট করতে হয় তাইলে কাকে তারা বেটার মনে করে, তারা তো বেটার অপশনটাই চয়েস করবে। আর নাহিদের ব্যাপারে যেটা বলেছেন এটা আমি আজকে শুনলাম, আমি এর আগে শুনি নাই যে সে আমাদের ছেলে, আমি কারো মুখে এটা শুনি নাই। সে কোনোদিনই আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না, এটা আমি কনফার্ম। ওকে, তার অবস্থান ছিল আলাদা। কেউ একজন, আচ্ছা আমার ঠিক মনে পড়তেছে না, মানে কেউ একজন হয়তো অন্য আরেকজনকে কোট করে এরকম একটা কথা। নাহিদ তো একা সিদ্ধান্ত নেওয়ার মালিক না, নাহিদের সাথে তো ধরেন তার আরো অনেকেই আছে, সঙ্গীরা আছে, সবাই কিন্তু তারা খুবই ইন্টেলিজেন্ট। আচ্ছা, আমি জাস্ট এই প্রসঙ্গে আপনাকে মানে অল্প অল্প বিরোধিতার যে কথাটা বলছেন, আমাদের বিরোধিতা কে করে নাই? আপনি সহ সবাই করেছে। আমি না মানে সবাই আর কি, সবাই করে, না করছি, আমরা সবাই করছি, এটা ঠিক আছে, তো বাদ যায় না, এটা ঠিক আছে। আমরা কিন্তু দেখবেন যে বিরোধিতায় অত রিঅ্যাক্ট করি না, না আপনি কথা, আমরা কিন্তু অ্যাবসর্ব করে নাই সবকিছু। না এটা অ্যাবসলিউটলি ঠিক। আচ্ছা, আর তারা যারা করেছে আমি মনে করি এটা এসেন্স অফ ডেমোক্রেসি। এটা জানার জন্য যে এটা নেগোসিয়েশনটার ক্ষেত্রে কি আপনি মনে করেন 30টা বেশি হয়ে গেছিল এনসিপির জন্য, নাকি ইটস ওকে, মানে আপনি কি এটা হাইন্ডসাইট আপনি কি মনে করেন যে বা কম হয়ে গেছিল এরকম কোনো কিছু? আমরা আসলে বিষয়টাকে ফ্লেক্সিবলি দেখেছি, সবার ক্ষেত্রে আছে। আপনি বলবেন তাইলে ফ্লেক্সিবলি দেখলে একটা দল চলে গেল, আমরা তাদের কাছে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা হয়তো এনাফ মনে হয়নি, বাকিদের কাছে এনাফ মনে হয়েছে, বাস তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। ওকে, এইটা আপনাকে দ্রুত এটা জিজ্ঞেস করতে চাই, অনেক আইনজীবী এরকম বলতেছেন যে আপনারা একটা সংবিধান রক্ষা করার শপথ নিয়েছেন, এরপরে আবার এই সংবিধানটা ভাঙচুর করে ফেলে দেওয়ার শপথ নিচ্ছেন, এইটা নাকি আপনাদের আগের শপথটাকে শেষ করে দিছে। এইটাকে আপনারা আইনজীবীদের সাথে কথা বলছেন বা আপনাদের উচ্চ ফোরামে কথা বলছেন কিনা, মানে ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ আরেকটা নেয়ার ফলে আপনাদের আগের শপথটা বাতিল হয়ে গেছে কিনা? আগের কোন শপথ? ওই যে সংসদ সদস্য হিসেবে শপথটা আর কি। না, এটা তো ওখানে চার্টারেই লেখা আছে যে দুইটা শপথ একসাথে হবে, একই ব্যক্তি নেবেন, একই দিনে হবে। হ্যাঁ, এটা তো ওইটার আলোকেই আমরা নিয়েছি, বরঞ্চ যারা নেন নাই তারা সিগনেটরি হিসাবে এটা মানলেন না, এখানে তাদের অব্লিগেশন কিন্তু তৈরি হয়ে গেল। আমরা তো চাইবো তারা তাদের অব্লিগেশনটা ফুলফিল করে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি ক্যাবিনেট যেটা মন্ত্রিসভা হলো জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেটাকে আপনি কেমন দেখতেছেন, আপনি একটু মূল্যায়ন করবেন কিনা? আর দেশের
সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো কিছু যদি বলার থাকে। বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে আমার পরিচয়। হ্যাঁ 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 আমরা ফল দেখে কমেন্ট করবো, এখন কিছু বলবো না। আমরা ভালো কিছু আশা করব। আমরা তো বলেছি তারা ভালো করলে তাদের সঙ্গেই থাকবো, সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু তারা যদি রাইট ট্র্যাক ছেড়ে দেন তাহলে বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব হবে এটা চেপে ধরা, বিরোধিতা করা। ওকে, এবং সেখানে আমরা তাই করব। আমাদের পজিশন কোরআনের দেওয়া মূলনীতি অনুযায়ী তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে অসহযোগিতা। ওকে। আমার মনে হয় যে আপনাকে ধন্যবাদ। জামায়াতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, সবগুলি প্রশ্নের জবাব দিয়েছেন। আমরা আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে ঠিকানা নিউ ইয়র্কের ঠিকানা ডিজিটালের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাকে। আমাদের ঠিকানা বাংলা। থ্যাংক ইউ সো মাচ।